सिलीगुड़ी महकमा परिषद अंतर्गत 4 ब्लॉकों में एक ही दिन में 21 कार्यों का शिलान्यास किया गया। आज सड़क, नाली, कम्युनिटी हॉल, गार्ड वॉल, शमशान घाट समेत कुल 21 परियोजनाओं का शिलान्यास किया गया है। बताया गया है कि सिलीगुड़ी महकमा परिषद के तत्वावधान में माटीगढ़ा, नक्सलबाड़ी, खोड़ीबाड़ी और फसदेवा में विभिन्न परियोजनाओं का शिलान्यास किया गया। सिलीगुड़ी महकमा परिषद के सभाधिपति अरुण घोष ने नक्सलबाड़ी में कुल 10 परियोजनाओं का शिलान्यास किया। सभाधिपति ने मांझा चाय बागान में 2 सड़कें, बेलगाछी और जाबरा में कम्युनिटी हॉल, बड़ो मनीराम, कीटू गाबूर और बेंगाई जोत में शमशान घाट और रतखोला में नालियां और गार्ड वॉल कार्य का शिलान्यास किया। सभाधिपति अरुण घोष ने क्या कहा? अंतर्गत প্রতিটা ব্লকে আমরা আজকে নতুন কাজের উদ্বোধন করলাম। আমি যেমন আমার নকশালবাড়ি ব্লকটা করছি, ব্লকটা মানে সাংগঠনিক ব্লক 2টা করছি। আমাদের সহকারী সভাধিপতি ফাঁসিদেওয়া করছেন এবং কুমুদিনী বারাইক করছেন। আমাদের প্রিয়াঙ্কা পূর্ত কর্মদক্ষ মাটিগাড়া করছেন এবং ক্যাপ্টেন নলিনরঞ্জন রায় উনি বাগডোরাটা করছেন। আমি নকশালবাড়িতে বিভিন্ন জায়গায় গেলাম। আমরা প্রথমেই মানজা থেকে শুরু করেছি। মানজাতে একটা 15 লক্ষ টাকার সিসি রোড, যেটা আজকে আমরা উদ্বোধন করলাম। বহুদিনের চাহিদা মানুষের, যে কমিউনিটি হল যেগুলো খুবই দরকার, কারণ আমরা প্রত্যন্ত গ্রাম এলাকাতে বাস করি। আমাদের বাগানের মানুষরা কিন্তু ওই কোনো অকেশন হলে তাদের প্যান্ডেল করার খরচটা থাকে না, সেই জন্য আমরা কমিউনিটি হলটা করেছি। তাদের স্বল্প ব্যয়ে সেখানে যাতে এই অনুষ্ঠানগুলো ওনারা করতে পারেন। আমরা জাবরাতে তাই করেছি, একটা কমিউনিটি হল করেছি। আমরা শ্মশান ঘাটের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এই অঞ্চলে, আমরা একটা কেটুকাপুরে করেছি, একটা আমরা বড় মনিরামে করেছি। রথখোলাতে আমরা নকশালবাড়ির রথখোলাতে বহুদিনে এখানে বন্যার সময় মানে বৃষ্টির সময় এই এলাকার যত মানুষ আছে আমরা জানি যে এখানে একদমই ভেসে যায়। আমরা প্রতিবারই এখানে আসি। তো আমরা দীর্ঘদিনের দাবি মেনে এখানে একটা 22 লক্ষ টাকার ড্রেনটা আমরা করছি। পাশাপাশি আমরা আরও খড়িবাড়ি ব্লকে 3টে রাস্তা, মাটিগাড়া ব্লকে 50 লক্ষ টাকার একটা বিল্ডিং, একটা 19 লক্ষ টাকার একটা রাস্তা। আমরা বাগডোরাতে একটা আমাদের যেটা বাগডোরা থানা আছে সেখানে 10 লক্ষ টাকার পেপার ব্লক, যেটা নকশালবাড়িতে আমরা করতে পেরেছি, সেরকমই বাগডোরাতে করছি। পাশাপাশি বাগডোরাতে একটা 19 লক্ষ টাকার রাস্তা করছি। আমরা সোলার লাইট এসটি এলাকার জন্য 34 লক্ষ টাকা ব্যয় আমরা 66 ইউনিট সোলার লাইট বসাচ্ছি, যেটা আমরা মহকুমা পরিষদের বিভিন্ন এলাকাতে, যেগুলো এসটি অধিষ্ঠিত এলাকা, আমরা সেখানে বসাবো। আমাদের মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি ওইখানে ফাঁসিদেওয়াতে খারুভাঙাতে একটা রাস্তা করছেন। পাশাপাশি ওনার একটা সোলার লাইট 10টা সোলার লাইট ওই অঞ্চলে দিচ্ছেন। বিধাননগর 2তে একটা রাস্তা উনি করছেন। কুমুদিনী বারাইক আমাদের কেষ্টপুরের এখানে সোলার লাইটগুলো উনি উদ্বোধন করবেন, ওইখানে উনি করেছেন। তো আজকে একটা আমাদের মহকুমা পরিষদের পক্ষ থেকে একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে আমরা মহকুমা পরিষদের বিভিন্ন প্রান্তে এইসব কর্মযজ্ঞ করছি। আমরা মানুষের কাছে আবেদন করছি যে মানুষ যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছে, আমাদের উপর আস্থা রেখেছে, আমরা ঠিক সিলেক্টিভ কাজগুলোই করছি। আগে যে সরকার ছিল বা যারা ছিল তারা যেভাবে কাজ করছে সেইভাবে নয়, যে আজকে শিলান্যাস হলো, 1 বছর পরে আবার ওটাকে গিয়ে করলো। আমরা যেদিন শুরু হবে, আজকে যেমন আমরা উদ্বোধন করলাম, কালকের থেকে কিন্তু আমাদের ফিল্ডে কাজ শুরু হবে। তাই আমরা সাধারণ মানুষকে আবেদন করব, যারা সারা বছর আপনাদের পাশে থাকে, আপনারা সামনেই একটা লোকসভা ইলেকশন আমরা সকলেই জানি, এই ইলেকশনটাতে আমরা উন্নয়নের পক্ষে রায় দিন, নাকি ভাওতাবাজিতে আমরা যাব। আমরা সমালোচনা করছি না আজকে, যেহেতু সরকারি প্রোগ্রাম, তবুও বলতে বাধ্য হচ্ছে যে আমরা দেখি যে বিজেপি নামক এই দলটা সারা বছর কিন্তু এদেরকে দেখা যাবে না। আপনারাও এখানে রিপোর্টিং করেন, আপনারা কোনো ফিল্ডে কোথাও গিয়ে দেখবেন না বিজেপির কোনো কর্মী সমর্থকরা মানুষের পাশে আছে, সে হসপিটাল হোক, থানা হোক বা যেখানে হোক, বা উন্নয়নের পক্ষে হোক। আজকে 15 বছর 3টা টার্মে এমপি বিজেপির আছে, আমরা কিন্তু উন্নয়ন দেখিনি। আলুবালিয়াকে আমরা কোনোদিন দেখিনি, যশবন্ত সিনহাকে আমরা দেখিনি, রাজু বিষ্টাকেও আমরা কোনো উন্নয়নমূলক কাজে দেখিনি। আমাদের এমএলএ সাহেব, ওনাকেও আমরা কোনো উন্নয়নমূলক কাজে দেখিনি। তা আমরা চাই যে আমরা মানুষের কাছে আবদার করি, আমরা ব্যক্তি নয়, আমরা উন্নয়নের পক্ষে রায় দিন। যে মানুষ আপনার কাজে লাগবে, যার দ্বারা আপনার সুযোগ সুবিধা আপনি পাবেন, যা পাচ্ছেন, তাদের পক্ষে রায় দিন।
এটাই আমাদের সকলের তরফ থেকে মানুষের কাছে আবেদন। আজকে আমাদের সবাই এখানে উপস্থিত ছিল, আমাদের প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, আমাদের সমাজসেবীরা আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন। আমরা ভাগ করে প্রত্যেকে বিভিন্ন জায়গায় আজকে নকশালবাড়িতে যদি বলেন তাহলে আমি বললাম প্রথমে মাঞ্জা আমরা রাস্তা করলাম, 2টো কমিউনিটি হল করলাম। আমরা মোট কত টাকার প্রজেক্ট? এই প্রায় অ্যাপ্রক্সিমেট 1.5 কোটি টাকা আমরা এখানে করেছি। আমি পয়েন্ট করে বলে দিব, শুধু ইলেকশন তো এখন হয়েছে, 1 বছর ধরে যে আমরা যে কর্মযজ্ঞ চলছে, এটা আমার মনে হয় না বিগত 30 বছরে এত উন্নয়ন নকশালের উপরে এত টাকার কাজ হয়েছে। এটা আমি খাতা কলমে আপনাকে দেখিয়ে দিতে পারবো। তা এটা ভোটের জন্য আলাদা কিছু নয়, এইটা কন্টিনিউ প্রসেস, কন্টিনিউস চললে এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। মানে খুশি, আমাদের অনেক ভালো হয়েছে। কিন্তু কি বলবো, এখন আমাদের যে গ্রামের লোক যারা বাগানে কাজ করে ও তো বিয়া করতে পারে না। না, একটা কমিটি হল হলে ওখানে বিয়া করবে, একটু কম খরচাতে হয়ে যাবে না। এখন 40,000 50,000 প্যান্ডেলের নেয়, খুব কম, মানে বাগানের হিসাবে। তো কমিটি হল হলে অনেক ভালো। তো আমাদের মহকুমা পরিষদের অরুণ ঘোষ, যাই হোক, পার্টি থেকে হচ্ছে, সেন্ট্রাল থেকে হচ্ছে, যেখান থেকে হচ্ছে, মানে ভালো হয়েছে। এখানে যদি খুব দরকার ছিল, আর এই পানি উনির তো প্রবলেম আছে, পানিও হয়ে যাবে, কোনো কথা নেই, এটা ভালো হবে। बहुत साल से बाद में ये बन रहा है। उधर तो हुआ आगे तरफ, इधर नहीं हुआ है। बनने से बहुत खुशी है हम लोग को, बहुत धन्यवाद। 20 साल से ऊपर होगा। আমরা গ্রামবাসী খুব খুশি। এটা কেটুগাবুর জোট নকশালবাড়ি, এখানে মানে আজ অবধি দেখিনি, আজকে প্রথমবার শ্মশানঘাট উদ্বোধন হলো। এটা আমরা নকশালবাড়ি সভাধিপতি অরুণ ঘোষ মহাশয়কে অনেক অনেক কৃতজ্ঞতা থাকব। এখানে আমরা কলার ভেলা দিয়ে, লাকড়ি দিয়ে জ্বালাতাম, এই জিনিসটা পেয়ে আজকে গ্রামবাসী খুবই খুশি। এটা ওনাকে কি বলে ধন্যবাদ দিব বলতে পারছি না। এখানে 8 লাখ টাকা দিয়ে একটা শ্মশানঘাট করে দিবে, একটা কুয়ো করে দেওয়ার কথা বলছে, এবং একটা প্যাসেঞ্জার সেটের বলছে। তো এইটাই 8 লাখ টাকা নাকি। এটা আমরা যে যার মতো করে নদীর ঘাটে, যার অল্প নদীর চরে, কেউ মেছির ধারে, যে যার মতো করে নিজের ইচ্ছাকৃত জায়গা বিশেষ করা হয়। এখানে আমাদের 2টা সংসদ মিলে মোটামুটি 3000 লোকের বেশি মানে সংসার বলা চলে, এত লোকজন আছে এখানে। অনেকটা খুশি, অনেকটা ভালো। এখানে জল আটকে থাকবে, জলটা যাবে, ড্রেনটা হচ্ছে, এর জন্য আমাদের ধন্যবাদ, ভালো লাগলো। এটা হবে, অনেকটাই সমস্যা হতো, বাড়ি বাড়ি জল যেত, বাড়ির থেকে জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাড়ি থেকে জল যদি যাওয়ার জন্য যদি একটু ব্যবস্থা করে দিত, সবার বাড়িতে জল বাজিয়ে থাকে, এটা হলে একটু খুব ভালো হতো, অনেকটাই সুবিধা হবে, ভালো হবে।